স্বাগতম আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ এর লুট, রাজনীতি এবং এক ব্রাহ্মণ বালক কিভাবে মুর্শিদ কুলি খান হলেন তা নিয়ে। 1773 সালের এক ঐতিহাসিক সাক্ষ্য। ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে রবার্ট ক্লাইভ বলেছিলেন, পলাশীর বিজয় আমাকে এমন এক অবস্থানে নিয়ে গিয়েছিল যেখানে এক মহারাজ আমার ইচ্ছার উপর নির্ভরশীল ছিলেন। একটি সমৃদ্ধ নগরী ছিল আমার করায়ত্ত, আর আমার সামনে উন্মুক্ত ছিল স্বর্ণ ও রত্নে ভরা গোপন কোষাগার। তিনি আরো বলেছিলেন, এই মুহূর্তে আমি নিজেই আমার সংযম দেখে বিস্মিত। কিন্তু রবার্ট ক্লাইভের সেই সংযম আসলে ছিল মাত্র 40 লাখ রুপি। আজকের মূল্যের তুলনায় যা ছিল এক বিশাল সম্পদ। কিন্তু এই গল্প শুধু রবার্ট ক্লাইভের নয়, এই গল্প শুরু হয় আরো আগে, মুর্শিদাবাদের এক অন্ধকার অধ্যায় থেকে, যেখানে একজন ব্রাহ্মণ বালক সূর্যনারায়ণ মিশ্র হয়ে ওঠেন মুর্শিদ কুলি খান। কিভাবে এই মুর্শিদ কুলি খানের শাসন পরবর্তী সময়ে বাংলাকে ধ্বংসের দিকে ঠেলে দিল? এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলেও ইতিহাসের এই অধ্যায় আমাদের চিন্তা করতে বাধ্য করবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুর্শিদ কুলি খানের জীবনযাত্রা, তার প্রশাসনিক কৌশল এবং বাংলার ইতিহাসে তার প্রভাব। শুরু করি এক বিস্ময়কর গল্প দিয়ে। সূর্যনারায়ণ মিশ্র দক্ষিণ ভারতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1660 সালে। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় মাত্র 9 বছর বয়সে তিনি বিক্রি হন এক ইরানি অভিজাতের কাছে। তার নাম ছিল হাজী শাফি ইস্পাহানি। হাজী শাফি তাকে দত্তক নিয়ে ইসলাম ধর্মে রূপান্তরিত করেন এবং নাম দেন মুহাম্মদ হাদি। সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ যাত্রা, দিল্লি, দাক্ষিণাত্য এবং শেষমেশ মুর্শিদাবাদ। কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। মুর্শিদাবাদের কোষাগার ভরতে কিভাবে তিনি বাংলার কৃষকদের নিঃস্ব করে দিয়েছিলেন, কিভাবে তার কঠোর শাসন বাংলার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে বিপর্যস্ত করেছিল। মুর্শিদ কুলি খানের প্রশাসনিক ক্ষমতা এবং তার শরিয়া ভিত্তিক অর্থনীতি বাংলার হিন্দু কৃষকদের উপর কি ধরনের চাপ তৈরি করেছিল, তার রাজস্ব নীতি কিভাবে বাংলার কৃষি ব্যবস্থাকে ধ্বংস করেছিল, এবং ঠিক এই কারণেই তার শাসনামলে সংগৃহীত বিপুল সম্পদই পরবর্তীতে রবার্ট ক্লাইভের মতো ব্রিটিশদের লোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সম্পদই ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম ইট স্থাপনে সাহায্য করেছিল। মুর্শিদাবাদ এখন শুধুই অতীতের স্মৃতি, কিন্তু এর প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ আমাদের মনে করে দেয় লোভ, দমননীতি এবং শাসনের নির্মম চেহারা। আপনার মতামত জানান। মুর্শিদ কুলি খানের মতো ব্যক্তিত্বের ইতিহাস আমাদের বর্তমানকে কি শিক্ষা দিতে পারে? আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এমন আরো ঐতিহাসিক সত্য জানতে আমাদের সঙ্গে থাকুন আমার এই ফেসবুক আইডিটি ফলো করে।